আচ্ছা আগে কও ওর সাথে না তোমাকে বিয়ে করার আগে 2 দিন আমি থাকছিলাম। কি হ্যাঁ থাকলেই টাকা পাওয়া যায়? হ্যাঁ থাকলেই টাকা পাওয়া যায়। হায় হায় তাইলে না আমি আমার গো এলাকায় কত জনের কাছে টাকা পাই। কি রে কি ভালো আছ? ভালো তো আমি সব সময় থাকি। এটা কারা? বউ। এটা তোর বউ? হ্যাঁ আগের বই তো তোর ভালো আসাল, কত সুন্দর টনটনার নাক। আসলে এটা বুঝছো, এটা চাকমা। কি কোন আপনি? হ্যাঁ ফালতু কত কবার লাগছেন তুই কি আপনি? পাগল হইছ? আপনি মনে হয় পাগল হয়েছেন। আপনি আমার বউরে দেখছেন তোর এই আগের বউটা কিন্তু অনেক ভালো ছিল। রাইডে গেলে পরে আমরা চাইছে দেখছি। আরে এটা একটা বউ আনছ তুই। এটা কোন দিকে আনলি? কোন দিকে হোটেল থেকে কাজ আনলি? নাই, আপনার কাজে জানতো আপনি উল্টা পাল্টা কথা কওয়া শুরু করতেছেন আমার বউর সামনে। বউ আমার কিছু করবো না। বুঝছি তুমি এটা মানে আস্তায় থেকে কোনো জায়গায় এই চলো তো দেরি করো না। এই উল্টা পাল্টা কথা কোন আপনি বুঝতে থেকে ধরে লিয়েছেন। বউ তুমি কিছু বলো তো। দাঁড়ান, এই যে আপনি কি উল্টা পাল্টা কি কইতাছেন? হ্যাঁ রাস্তা থেকে দূরে না কিসের জন্য? রাস্তা থেকে আর রাস্তার মধ্যে দেখা যায় আগের বউটা কত সুন্দর ভালো আসাল। আরে এটা বউ হইলো এটা। হ্যাঁ এটা কি বিয়ে করে নিয়েছে? না না জানতো আপনি এই জান জানতো। আপনি এই দাঁড়াও। হ্যাঁ আমার বুসা কয়ে গেল রাস্তা থেকে ধরে নিয়েছে, আবার কইলো তোমার আগের বউ সুন্দর ছিল। তার মানে কি তুমি আগেও বিয়ে করছিলা? বিশেষ করে বউ তুমি ছাড়া কেউ নাই। আমি তোমারই প্রথম বিয়ে করছি। বিশেষ করে তোমার দুটো পায়ে ধরি। তোমার এই করুণা আমার আর দরকার নাই। তুমি আরেকটা বিয়ে করছো, আমি তোমার ভাত খামু না। বউ তুমি এই অলক্ষণের কথা কও না। দেখো আমি তোমার অনেক ভালোবাসি। এই প্রথম বিয়ের পরে আমি আমার বাড়িতে তোমার নিয়ে যেতেছি। তুমি দেখো আমার ভুল বুঝো না। তোমার দুটো হাত দিয়ে জোর করে কইতেছি আমার ভুল বুঝো না। তুমি দেখো আমি বাড়িতে যা কি জবাব দেবো? তুমি আমার সাথে যাইতেই হবে। চলো চলো যাইবো, চলো রাগ করো না। ঠিক আছে আমি তোমার বাড়িতে যাও খবর নিমু। যদি শুনে তুমি আরেকটা বিয়ে করছো তাহলে তোমার একদিন কি আমার যে কদিন লাগে আমি তোমার তালাক দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখছো তোমার এমনি কথা বলছি। দাও আমাদের বাড়ি বিল্ডিং। ওগুলো কথা বাদ দাও, ভুলে যাও। চলো ওই খালা এদিকে আয়। এই কদিন কইছিলি তুই? কইছে আমি শ্বশুর বাড়ি। ওই শ্বশুর নতুন বিয়ে করছে, আমি শ্বশুর বাড়িতে গেছিলাম। এটা তোর বউ? হ্যাঁ এটা আমার বউ। আচ্ছা যাক বিয়ে করছিস তাই করছিস, ও দেখার সময় নাই, আমার টাকা দিয়ে এলো। দেখবেন আমার কাছে আমি টেহা নাই, ঠিক আছে? আমি তোর টাকা দিয়ে দেবো। ঠিক কি রে? যা। আমি তোর বোন হয়ে গেলাম আজকে? এই বোন কা আপা কা খালা কা ওই সব দেখার সময় নাই, আমার টাকা দিয়ে লাগে। তাই ওই সব শোনার টাইম না, টাকা দে। এ ব্যাগে কি আছে? এই ব্যাগে আমার বউয়ের কাপড় চোপড়। কাপড় চোপড় দিয়ে এলো। দেখেন দেখেন আপনারা দাঁড়ান। আপনার কাছ থেকে আমি 2 দিন টাইম নিলাম। আপনি যদি ওর কাছে টাকা পাইয়া থাকেন তাহলে আমি আপনার 2 দিন পর টাকা দিয়ে দিব। আপনি 2 দিন পর আমার বাড়িতে এসেন। তাই আপনার সাথে আবার কিসের কথা? আপনার সাথে কোনো কথা নাই। টাকা পাবো ওর কাছে আমার কথা। আর সময় কিসের? কোনো সময় দেওয়া নাই। ওরে 6 মাস ধরে সময় দিতেছে, আর কোনো সময় না। এত টাকা বের করতে তাড়াতাড়ি। তোর বাসায় যখন আমার আশা লাগছে তখন টাকা আমার লাগবে। দে টাকা দে। টাকা বের কর। বের কর টাকা। দাঁড়ান। টাকা পান ভালো কথা। বুঝেন কি আপনি এরকম চেষ্টাছেন কিসের জন্য? আপনি 2 দিন পর আইবেন, 2 দিন পর আপনি টাকা দিয়ে দিমু। আপনি সুদের কাছে টাকা পাইয়াই থাকেন। আর ওই এই তোমার কাছে কিসের টাকা পায়? হ্যাঁ কিসের টাকা পায়? এই যে ম্যাডাম আমার বাংলা কথা বুঝেন নাই? বলছি না আপনি চুপ থাকেন, আপনার সাথে কোনো ঝগড়া করতে চাই না। ওর কাছে টাকা পাবো, লেনদেন আমার ওর সাথে, আপনার সাথে না। এই মহিলা আপনি এরকম ব্যবহার কিসের জন্য? হাই তোর বইটা ঠিক করে ভাষা বলতে পারল না, কিন্তু চুলের মুঠে ছিঁড়ে ফেলাম এইখানে, বুঝিস? দেখছ কত বড় সাহস? তোমার বাড়িতে তোমার বউর কাছে চুল ছিঁড়ে ফেলাবো? এই এখন ভিজা বিড়াল হয়ে লাভ নাই। তোর বইটা চুপ থাকতে কইবি? দেখ আমার হাতটা কিন্তু স্পিস করতেছে। আচ্ছা এখন যে আমার বউ তো বলছে তোমার কথা দিছে যে 2 দিন পর তোমার টাকা দিয়ে দিব। যদি না দিই তুমি 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 তখন আবার একটা কিছু করে তুমি তোরে আমি বিশ্বাস করি না। তুই তো একবার চিড়ের বাটপার। তুই তো বিয়ে করে বউ নিয়ে আসছিস, টাকা দিবি না হলে কি করবি কর? আপনার দায়িত্ব নেবেন তো? আমি তো কইছি 2 দিন পর আপনি যদি টাকা পাই থাকেন দিয়ে দিমু। 2 দিন পর আর টাকা না পাইলে আইসে ঘরে যা আসে সবকিছু ভাঙ্গে চুরি। আর তোর তো কি করব এটা ভালো করে জানিস। খালি আজকের মতো সাইডে দিলাম। এ জান তো আপনি আজকে গেলাম পরে আইয়া দেখিস। ও তোমার কাছে কিসের টাকা পায়? টাকা কোন নাকে? আরে ওর কিছু না, অনেক আগের ব্যাপার। এটা অনেকটা মানে আগে টাকাটা ধার নিয়েছিলাম, এর আর কি দেওয়া হয় নাই। এই দাঁড়াও, তোমার কথা কেমন জানি আমার ঝামেলা লাগতেছে। সত্যি করে কও তো ওই মেয়ের লগে তোমার কি? আরে বউ কইও না, ওদের বাড়ি থেকে 3টা মুরগি আনছিলাম খাওয়ার জন্য। মা বলছিল তাই, ঠিক আছে? মানে সেই টাকাটাই দেওয়া হয় নাই, তার জন্য এসে এই যে ঝামেলা পাকাই গেছে। না 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 তোমার কথা তো আমি বিশ্বাস করি না। সত্যি করে কও, মাথায় হাত রেখে কও। ও তোমার কাছে কিসের টাকা পায়? কি বিপদে পড়লাম কসো? কাও কইতেছি? তোমার মাথায় হাত দিকবে তুই বউ। হ্যাঁ সত্যি তুমি তো কাউরে কিছু কইবে না। তুমি তো আমার বউ, কাউরে জানি কিছু বইলো না, ঠিক আছে? আচ্ছা আগে কও। ওর সাথে না তোমাকে বিয়ে করার আগে
2 দিন আমি থাকছিলাম। কি হ থাকলেই টাকা পাওয়া যায়? হ থাকলেই টাকা পাওয়া যায়। হায় হায়, তাইলে না আমি আমার এলাকায় কত জনের কাছে টাকা পাই। কি তুমিও টাকা পাও? হ, হাই হাই কয় কি? তাইলে এক কাজ করো, তুমি কালকে আবার আমার বাপের বাড়ি নিয়ে রাখে আসো, আমি টাকাটি নিয়ে তারপরে আবার আসবো। বাদ দাও, তুমি 2-1 জনের কাছ থেকে টাকা পাও না ব্যাপার না, বাদ দাও, যা তুমি আমি করছো ওগুলো ভুলে যাই, চলো আমরা যাই এখন। 2-1 জনের কাছ থেকে টাকা তো ব্যাপার না। আরে শুনো, তুই একজন হলে তাহলে তো বাতি দিতাম, বুঝো নাই কে অনেক জনের কাছে টাকা পাই। তাহলে আনুমানিক কতজন হবে তুমি সত্যি করে কত বউ? আনুমানিক তো 1-150 জন হইবই। ও বা দুলো ভাই, আব্বা আমি কারে বিয়ে করছি? বাবা দুলো ভাই কো, দুলো ভাই, দুলো ভাই তুমি কো? দুলো ভাই আমি শেষ, আমার সব বোনাস হয়ে গেছে, জীবনটা একদম শেষ, কি যে করছি আমি, আমার কপালটাই পড়া। দুলো ভাই, দুলো ভাই আমার সব শেষ, তাড়াতাড়ি আসুন দুলো ভাই, আমি শেষ। দুলো ভাই, সব শেষ। চিল্লাচিল্লি করছিস কে দিকে? কি হয়েছে? হয়েছে নাকি? হ্যালো ভাই, আর করেন না, এর মুখ থেকে শুনেন কি কয় দেন, এ নাকি তার গ্রামে অনেক। এই তুমি কখন কি হয়েছে? এই দাঁড়ান, আপনার কাছে না আমি টাকা পাই? হাই হাই ছাড়ো, কি কথা তুমি? আমার দুলো ভাই, তুমি আর এসে খুব ভালো মানুষ, আরে! তোমার কাছে টাকা মনে কি তাহলে বলছো? আমি ভালো করে চিনি, এই ছাগল ব্যবসায়ী না? আমার দাদা, আমার দুলো ভাই গ্রামে গ্রামে যা ছাগল কিনে, ঠিক আছে, কিনা ব্যবসা করে, আর আমি ভালো করে চিনি, খুব ভালো মনের মানুষ। তুমি উল্টা পাল্টা কথা কয় না। এই শাহুন, তোর বুকে পাগল হয়েছে? হ্যাঁ? আরে শুনেন, আমি পাগল হই নাই, শুনো তুমি, সে আমাকে ওইদিকে ছাগল বেচতে গেছিল, আর তারপরে আমার সাথে বুঝছো তো হের কাছে হাই হাই টাকা রে, পাই। কি কয়, কি তোর কি শুনাইলো? 20,000? হাই হাই রে, আমার জীবন শেষ। এই শালা! হাই হাই রে। হুম, এটা তো বিশ্বাস হয়? হ্যাঁ? না তুই বিশ্বাস না করেও তো উপায় নাই, কি করবো এর জীবন শেষে। আজকে এই কথা কইতেছে, কালকে যখন কইবো যে আমার ছোট ভাইয়ের কাছ থেকেও টাকা পায়, তখন আমি কি করবো? আমি এই মুখ কার দেখাবো? কি লেগেছে এই বউ বিয়া করছিলাম আমি, আমার জীবন শেষ, আমি রাখবো না। আমি না আব্বার কাছে যাবো, আব্বার কাছে বিচার দেবো, আব্বার কাছে কমু, চেয়ারম্যানের কাছে কমু, সবার কাছে এই যে দাঁড়াও। না, আমি কারোর কাছে শিখবো না। শুনো শুনো, চেয়ারম্যানের কাছে দেও লাভ নেই, চেয়ারম্যানের কাছেও আমি টাকা পাই। হাই হাই রে, কয় কি রে, আমার সব শেষ, আমি কি বিয়ে করে আনছি রে আল্লাহ, আমি বলে দেবো, নিজের জীবন নিজে শেষ করে দেবো, আমি এই জীবন রাখবো না, তোমার কথা শুনবো না, তুমি আমার কথা শুনবো না, সবাই ভালো, আমি গেলাম, আমার কপালটাই গেলাম, আমি আল্লাহ তুমি আমার উঠাইলাম, উঠাইলাম, আমি কি এই যে শুনো, তুমি করলে দোষ নাই আর আমি করলে দোষ। হ্যাঁ, এতক্ষণ যা করলাম সব মজা হলো। আচ্ছা বউ, তুমি যা কথা সব কি মিছে কথা, ঠিক আছে, সত্যি? সব আচ্ছা দুলা ভাই, আমার বউ আর এতক্ষণ যে কইলো এগুলো কি সব মিছে কথা? তুমি সব মিথ্যে কথা। সব সত্যি? ঠিক আছে, তাহলে তুমি যাও, নতুন বউ আমার, আমি একটু শুয়ে মরবো তাড়াতাড়ি, বোঝা লাগতেছে না? আসো। কি যে খুশি লাগতেছে আজকে।